লোকজন, বাড়িতে প্রচুর লোকজন এসছে, অতিথিরা সব কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে অতিথিরা এসছে। আমি কতটা আপ্যায়ন করতে পারছি জানি না। বাড়ি ভর্তি লোকজন, সবাই এখন ফুচকা খেতে বেরিয়েছে। সকাল থেকে ব্লগ কিছুই বানানো হয়নি, কালকে অনেকটা রাতে ফিরেছি, রাতে নয় অ্যাকচুয়ালি ভোরবেলা ফিরেছি। কালকে অনুষ্ঠান ছিল নবদ্বীপে, সেই ব্লগ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই এখানে ফুচকা আছে, হ্যাঁ ভালো ফুচকা। আপনারা কি স্পেশাল কোয়ালিটির ফুচকা খেতে চাইছেন? অনেকদিন বাদে বৌদিকে আমরা পেয়েছি, এখন আমি আর বৌদির পেছনে লাগি না। হ্যাঁ না লাগে না, ছেড়ে দেয় আমাকে। তাই না? অনেক দিন বাদে বৌদি আর নৈহাটি এসছে, কদিন পরে এলে সত্যি কথা বলো। তাহলে ফাঁকি দিয়েছে, আমার জন্মদিনে আসেনি। আসতে পারিনি, হ্যাঁ সববাজি। হ্যাঁ অনেকদিন বাদে এসছে, তো দাদা আসবে সোমবার নাকি? চলো, প্রচুর লোকজন মিলে ভিড় করেছে, প্রচুর কাস্টমার, কিন্তু কেউ কিনবে না। প্রচুর কাস্টমার, কিন্তু কেউই কিনছে না। এই শুনলাম তোকে নাকি রোনাল্ডো ফোন করেছিল। হ্যাঁ কিরম চালাকিস না। খুব গরম লাগছে না? গরম লাগছে, একটু ঢাকা ঢোকা জামা কাপড় পরতে পারতিস। তো লোকের হয়ে প্রমোশন করি, আপনাদের দোকানের কি প্রমোশন করে দেবো? সব দোকানে গিয়ে বলো, তুমি এই দোকানে বলো না, আমাদের দোকানের নাম সরকার রেডিমেড। হ্যাঁ, স্টেশন থেকে 1 মিনিটের রাস্তা। আচ্ছা, কোন স্টেশন থেকে? যে কোনো রেলওয়ে স্টেশন থেকে? না, নৈহাটি স্টেশনে যারা বড়মা দর্শনে আসছো, বড়মা যাওয়ার পথে বা আসার পথে সরকার রেডিমেড বললেই এখানে পেয়ে যাবে, অয়নকেও পেয়ে যাবে। দোকানে এসে যদি ফোন করে দোকানে এসে কাকুকে বলো, স্কিম দিচ্ছে, লোভ দিচ্ছে। অয়নও আসবে, তাহলে দেখা হয়ে যাবে। কি নাম বললেন? সরকার রেডিমেড। আরে না, পাতায় রিপোর্ট আছে একদম। যাও, ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। করে দিলে তোমরা? গলে গলে মেকআপ গুলো পড়ছে আছে। মাসিও তো মেকআপ দেয়নি, মাসি কেন খাচ্ছে? আরে মাসির তো আর মেকআপ বলছে না, তোদের তিনজনের যেটা ঘুরছে। পুরো দোকান হাইজ্যাক করে ফেলেছে এরা। মা আসলা চলে গেল পায়ের উপর দিয়ে আমার। ফুচকার পরে এরা সব আইসক্রিমের দোকানে লাইন দিয়েছে। দেখো তো ইয়েলো কালারের কি এটা? স্ট্রিং ফুয়েল। চলো এটাই খাওয়া যাক। চলে এসছি ফেরিঘাটে। অবশ্যই। তুমি কি চুচুড়া যাবে? আমি এমন দুজন লোককে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি বাড়ির থেকে অনেক দূরে বাবুঘাট, সামনে তো গঙ্গা দেখার কোনো স্কোপ নেই আর কি। সেই জন্যে আমি সুদূর কলকাতা থেকে দুজনকে আমাদের নৈহাটিতে গঙ্গার ঘাট দর্শন করাতে নিয়ে এসেছি। হ্যাঁ কি হয়েছে? ডাকতে বললাম না, মারাত্মক, একটু হাওয়া নেই ফেরিঘাটে। ওই নামেই গঙ্গার ঘাট, কোনো হাওয়া নেই। এখানে বিরাট প্রসেশন বেরিয়েছে। কিসের প্রসেশন? ওরে ভাই সরে যা, পেছনে ভাই। তোমরা কত কেনাকাটা করেছো? ও, আমরা ঘুরে চলে এলাম, একটু হাওয়া নেই, চলে এলাম। করলি যে ভাগাড়ে বাড়ি, কে বললো এইসব কথা? আমি ক্যামেরা অন করার আগে অব্দি বললো ওদের ভাগাড়ে বাড়ি। হ্যাঁ তাই না? রাত্রিবেলা খাবার আমি মোটামুটি ভাত ছাড়া কিছু খাই না, কিন্তু এই 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 এদের জন্য আমাকে দেখুন, আমার ভাত ওটা নিয়ে নিয়েছে আর আমাকে রুটি। কয়দিন আমার 786 রুটি এসে গেছে। মুখ তো
এখন ঢুকে যাচ্ছে, ভালো করে খা। পুরো পোজ দিচ্ছে তো সুন্দরভাবে। দেখ মেখেছে, দেখ কোনো জায়গায় সাদা নেই, আর তোর দেখ সাদা সাদা। কোথায় আমার সাদা? হ্যাঁ ওটা তো বললাম একটা বলে বিরিয়ানি ফিল আসছে না ব্যাপারটা সাদা হলে। ও বুঝবে না, গাধার মনে। আমাদের ডিনার কমপ্লিট, এখন আবার আম দিয়ে গেছে। ওই দিল না? না আমাকে দই দিচ্ছে না, ওই কি পাবি? ভজগৌরাঙ্গ আমাকে দই দিচ্ছে না, ভজগৌরাঙ্গ। দেবে দাঁড়াও, আমি ব্যবস্থা করছি।